টসে হেরেই বাংলাদেশ যখন ব্যাটিংয়ে গেল, শঙ্কা ছিল এই ব্যাটিং নিয়ে। তবে ব্যাটারদের সবচেয়ে বড় ভুল ছিল শট সিলেকশন। অন্যদিকে মিচেল স্টার্ক বলতে গেলে সুইং মাস্টার ক্লাস নিয়েছেন। তানজিদ এবং মুমিনুলের ক্ষেত্রে দেখবেন তাদের আউটের ধরন প্রায় এক, একেবারে নাথিং শট। দুজনে আউট হয়েছেন বল খোঁচা মারতে গিয়ে, কনফিডেন্টলি ড্রাইভ করতে পারেননি। সম্ভবত হান্নান সরকার বলেছিলেন, বোলাররা আপনাকে ড্রাইভ করার লোভনীয় ডেলিভারি করবে, তবে আপনাকে সামাল দিয়ে খেলতে হবে। এদিকে সাদমানের প্রথম বলে আউটও ছিল হতাশাজনক। আউটসাইড এজে ক্যাচ দেন গালিতে, একেবারে গোল্ডেন ডাক। শান্ত স্টার্কের ইনসুইঙ্গার মিস করেছেন, যদিও সেটি ছিল আম্পায়ার্স কল। স্টার্ক ফুল লেন্থ ইনসুইঙ্গার ছুড়লে লিটন বলের লাইন পুরোপুরি মিস করেন। কামিন্সের মাস্টার ক্লাস ইনসুইংয়ে পরাস্ত হয়েছেন মুশফিকুর রহিমও। তবে ক্রিকেট ফ্যানরা ভালোভাবে বলতে পারবেন যে মুশফিকুরের এই আউটের ধরন আজ নতুন নয়, সেই ভেতরে ঢোকা বলে বোল্ড। লাঞ্চ ব্রেকের পর মিরাজ ড্রাইভ করতে গিয়ে উইকেট দিয়ে আসেন। দ্বিতীয় ইনিংসের শুরুতে মিচেল স্টার্ক এক্সট্রা বাউন্স প্রডিউস করেন। হরিজন্টাল ব্যাটে খেলে লিডিং এজে আউট হন সাদমান। ব্যাটিংটা শুরু করেছিলেন নন স্ট্রাইক থেকে, যেন মিচেল স্টার্ককে ফেস না করতে হয়। তবে স্টার্কের বলে সেই একই প্যাটার্নেই উইকেট দিয়ে আসেন তিনি। মুমিনুল একেবারে নাথিং শটে আউট। তানজিদ লিভ করেছিলেন প্রপারলি, তাকে সলিডও লাগছিল। বোলিং পরিবর্তনে ক্যাপ্টেন প্যাট কামিন্স নিজেই এলেন বল করতে, এনে দিলেন ব্রেক থ্রু। উইকেটে সবচেয়ে সলিড লাগছিল শান্তকেই। পানিশ করার বল প্রপারলি পানিশ করেছেন। এরকম সিচুয়েশনে আপনাকে অবশ্যই প্রোঅ্যাক্টিভ থাকতে হবে। শান্ত ছিলেন একেবারে প্রোঅ্যাক্টিভ। তবে ২১তম ওভারের একেবারে শেষ বলে নাথানের উইকেট সেটআপের ট্রাপে পড়ে উইকেট একেবারে বিলিয়ে দিয়ে এলেন তিনি। লিটন কুমার দাস ৩টা ইনিংস, ৩টা ডাক। লিটনের অস্ট্রেলিয়া সফর শেষ হলো রানের খাতা না খুলেই। একেবারে প্রথম ম্যাচের প্রথম ইনিংসের মতো সেই স্লিপে ক্যাচ দিলেন। দ্বিতীয় ম্যাচের ইনিংসেই ১০০-এর কমে অল আউট বাংলাদেশ। ব্যাটারদের ব্যর্থতা ঢাকার সুযোগ নেই। বোলিং ইউনিট থেকে শরীফুল চেষ্টা করলেও বাকিরা সেভাবে জ্বলে উঠতে পারেনি। তবে এই টেস্টে এভাবে আউটপ্লেইড হয়ে গেলেও প্রথম টেস্টের যে ঐতিহাসিক জয়, তা মনে থাকবে অনেকদিন। বাংলাদেশ বর্তমানে টেস্ট র্যাঙ্কিংয়ে ৬ নম্বরে, যা এখন পর্যন্ত টেস্টে বাংলাদেশের বেস্ট পজিশন।